উনি সাধারণ একজন জনগণ হিসেবে উনি যেহেতু বুঝেছেন, আমার মনে হয় এখন সমস্ত বাংলাদেশি বুঝেছেন। ওনারা যারা ২৪কে প্রাধান্য দিয়ে ৭১কে ম্লান করে দেওয়ার জন্য এই কাজগুলো হচ্ছে। ৭১কে ম্লান করা কোনোভাবেই সম্ভব না, কারণ ওটা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের সার্বভৌমত্ব। আর যেটা ২৪-এ ছিল সেটা একটা স্বৈর শাসকের পতন, একটা ফ্যাসিস্টের পতন। অনেক দিন বিভিন্নভাবে দেশি বিদেশি সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করেছে, নির্বাচনকে কুক্ষিগত করে রেখেছে। তাকে আমরা মানে ছাত্র জনতা সবাই মিলে, এখানে গার্ডিয়ান থেকে শুরু করে প্রত্যেকেই এই ২৪-এর যুদ্ধের সাথে ছিল, ৭১-এর যুদ্ধের সাথেও ছিল। কিন্তু ৭১-এর যুদ্ধটা আমাদেরকে একটা সার্বভৌমত্ব, একটা দেশ এনে দিয়েছে। এটার সাথে কোনোভাবেই ২৪কে ৯০কে একখানে করা যাবে না ওই একটা জায়গায়। এইখানে এটা হলো গিয়ে ১ নাম্বার যদি থাকে, এটা হচ্ছে আমার দেশ, এটা ৫৬,০০০ বর্গ মাইল, আর বাকিগুলো হচ্ছে আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপার। তো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা অনেক, আমাদের খারাপ সময় যেতে পারে, ভালো সময় যেতে পারে, আমাদের গণতন্ত্র হরণ হতে পারে, সেগুলো আবার আমরা জোড়াতালি দিয়ে ঠিক করতে পারি। সেটা কিন্তু দেশ নিয়ে যখন কোনো কিছু হয়, লাইক আমি আপনাকে যদি বলি, যেমন করিডোর নিয়ে কথা হচ্ছে, যেমন সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছে, এগুলো কিন্তু দেশের সার্বভৌমত্ব একদম নাড়ি ধরে টান দিয়েছে। এটা কিন্তু আবার আপনার ওই ৭১-এর যায় অবস্থা, এরকম অবস্থা চলে যাচ্ছে। সেটাকে আমাদের আবারও সবাইকে একসাথে যদি এমন হয় প্রতিহত করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু ২৪কে আমি বলতে চাই একটা গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটা নষ্ট করেছে কারা? ২৪-এ যে ছেলেগুলোকে আমরা সামনে এগিয়ে দিয়েছিলাম, আমরা পেছনে ছিলাম, সেই ছেলেরাই, তারাই, এবং এই সরকার এসেই যখন বলল যে এই ছাত্ররা আমাকে ক্ষমতায় নিয়ে আসছে, সেদিন থেকে ছাত্রদের মাথা বিগড়ে গেল। সেই দিন থেকে এই দেশের ২৪-এর গণ অভ্যুত্থান, আমি বলতে চেয়েছিলাম, সেই গণ অভ্যুত্থানটাকে গলা টিপে হত্যা করলো। এখনো পারে ২৪টাকে বাঁচিয়ে রাখতে, তারা যদি চেষ্টা করে, তারা যদি সৎ থাকে সরকার, এবং তারা যদি সবাই মিলে নিরপেক্ষ হয়।